হাই, আমি অরুন্ধতী চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। আর আজকে ব্লগটা দেখতে পাচ্ছ আমি মন্দির থেকেই শুরু করেছি, কারণ এই দিন ছিল দামোদর ব্রত শেষের অনুষ্ঠান। আর সেই উপলক্ষে আমাদের মন্দিরে কি কি অনুষ্ঠান হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ও পাশে তো দেখলে পাঠ কীর্তন হচ্ছে, আর এখানে এই যে ঠাম্মারা সবাই মালা গাচ্ছিল। আমার যদিও আজকে আসতে দেরি হয়ে গেছে। আর এপাশে এই যে ঠাম্মারা বানাচ্ছিল ভগবানকে যে ভোগটা নিবেদন করা হবে সেটাই আর কি, মানে বিভিন্ন রকমের ভাজা শাক ইত্যাদি। তো আর এপাশে হচ্ছিল আর কি সকলের জন্য যে ভোগটা হবে সেটাই। তো দেখো আমি এখন বসে পড়বো মালা গাঁথতে, কারণ তখন এসেছিলাম দেরি করে, কিন্তু দেখি তখনও খুব একটা মালা গাঁথা হয়নি। রাধারানীর মালাটা আমার একটা ঠাম্মা অর্ধেকটা গেঁথে বলছে এবার তুমি গাঁথো। তো পাশ থেকে এই ঠাম্মাটা বলছিল যে রাধারানী হয়তো আজ তোমার হাত থেকে মালা নিতে চাই বলেই আর তোমার হাতেই মালা হয়েছে। তো যাই হোক, ওদিকে দেখছিলাম রাধারানীর আর কি লকেটের ফুলটা ছিঁড়ে গেছে, তাই আমি আবার একটা সুন্দর দেখে লকেটের ফুল নিতে এলাম। একটা এখান থেকে গোলাপ ফুল নিয়েছিলাম, আর সারা বাগানে আর কোথাও ফুল নেই, তাই এই গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে চলে যাচ্ছিলাম। যেতে যেতে দেখি এখানে এই গাছে সুন্দর চেরি ফল হয়েছে, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো এই তো এখন রাধারানী মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে মালাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। ফুলও তেমন একটা ছিল না, যাই ছিল তাই দিয়ে একটু ম্যাচ করে করে গাঁথতে হয়েছে। দেন তারপরে এই যে দেখো এদিকে শুরু হয়ে গেছিল ভোগ আরতি। সাধারণত নিয়ম শুভ ভঙ্গে আমাদের মঠে এত ভক্তবৃন্দ হয় না, তবে এবছর অনেক ভক্তবৃন্দ এসেছিল। খুব ভালো লাগছিল, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল, কিছুটা জন্মাষ্টমী রাধাষ্টমীর মতনই পরিবেশ ছিল। দেখো কথা বলতে বলতে এদিকে শুরু হয়ে গেছে আরতি। এই যে তারপরে অনুষ্ঠান শেষে আমরা নিয়ে নিলাম চরণামৃত। তারপরে একটু যাচ্ছিলাম বাড়ির দিকে, যাওয়ার পথে দেখতে পেলাম এখানে সবাইকে প্রসাদ পেতে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে তারপরে তার কিছুক্ষণ পরে আমিও বসে পড়লাম প্রসাদ পেতে। চলো তোমাদের সাথেও শেয়ার করি কি কি প্রসাদ ছিল। ফার্স্ট ছিল শুক্তো, তারপরে ছিল ভাজা, তারপরে দিল ডাল আর বেগুনি আর একটা ঘন্ট, আর ওই ভাজাগুলো তো ছিলই। তারপরে দিয়েছিল একটা এটা মোচার বড়া টাইপের, তারপরে লুচি দিয়েছিল আর এই একটু শাক, তারপরে সয়াবিন, আলু, পটল আর ফুলকপির একটা তরকারি। আর পনিরটা অর্ধেকটা খাওয়ার পর মনে পড়ছে ভিডিও করি, তাই অর্ধেক খাওয়ার পর ভিডিও করেছি। দেন ছিল চাটনি, পাঁপড়, পরমান্ন, আর ছিল একটা বটফল টাইপের মিষ্টি, আর ছিল রসগোল্লা ও সন্দেশও দিয়েছিল। তো এই পর্যন্ত ছিল আমাদের খাওয়া দাওয়া আর অনুষ্ঠান। চলো ব্লগটা শেষ করার আগে রাধে রাধে নাম নিয়ে ব্লগটা শেষ করি। বাই।